তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক সহ হেফাজত ইসলামের 7 আলেম গেছেন। কোনো দেশে যাওয়া যেতেই পারেন যে কেউ, কিন্তু ভোটের আগে এবং তালেবান বা আফগানিস্তানের সাথে আমাদের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্ক সব বিবেচনায় এই সফরের মধ্যে কোনো বিশেষ বার্তা আছে বলে মনে করেন বা বিশেষ কোনো কারণ আছে বলে মনে করেন কিনা? এইটার জবাব ওনারাই দিতে পারবে। এটা আমার মনে হয় এখন তো এই সমস্ত দলগুলোর সাথে যে আমাদের সম্পর্ক ভালো তারাই বলতে পারবে, তাদের মধ্যে এই ধরনের কোনো আলোচনা করেই তারা পাঠাচ্ছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। তো এটা যেটা উনি পিআরের পার্সেন্টেজ বললেন, কিসের ভিত্তিতে পার্সেন্টেজটা উনি নির্ধারণ করলেন আমি জানি না। এটা জরিপ আছে, ওই জরিপ তো যে কেউ এরকম, আমাদের জরিপ একরকম হবে, বিএনপির জরিপ একরকম হবে, আপনার জরিপ একরকম হবে। এর জন্যই তো আমরা বলছি ওইটা পাবলিকের জরিপে যদি চান তাহলে পাবলিকের ভোটের মধ্যে যাইতে চান কেন, যান না কেন, তাহলে ভয় পান কেন? আপনি নির্বাচনে যান, পাবলিক কিন্তু ডিসাইড করে দেবে যে আপনার পিআর চায় না জিআর চায় না টিআর চায়, তাই না? তো পাবলিকের কাছে যাইতে ভয় কি? পাবলিক এটা চাপায় দেওয়া তো গণভোট দিয়ে দিই আমরা ভাই। না গণভোট বললাম তো যে আপনি একটা গণভোট তো একটা বেসিক চেঞ্জ, বেসিক একটা সিস্টেম। এটা সংবিধানে নাই, সংবিধান থেকে এটা খারিজ হয়ে গেছে, করে ফেলছে তারা। আবার সংবিধানে সেটা নিয়ে আসেন, আমরা তো চাই গণভোটের পক্ষে আমরাও, কিন্তু সংবিধানে আসতে হবে। এই জন্যই তো বলছে আগে সংবিধানটা পার্লামেন্টে চেঞ্জ হোক, তারপরে আপনি করেন, কোনো অসুবিধা তো নাই। আর আরেকটা যেটা বললেন যে এইখানে যে বিষয়টা আসতেছে যে ওই মাজারের ব্যাপারে এটা স্পেসিফিক জামাত বলতে পারবে ক্লিয়ার কাট যে তারা এটা পক্ষে না বিপক্ষে। কারণ আমরা তো এতদিন দেখে আসছি যে তাদের রাজনীতি, তাদের কথায় বার্তায়, তাই না? সেটা হলো যে তারা তো আমরা ক্লিয়ারই বললাম কোনো কিছু। এখন উনি বললো আজকে এটা, তাই আমরা শুনলাম এটা আজকে। এর জন্য আরেকটা যেটা এখন যেটা আছে যে সব কিছুতে যেটা আমরা বলছি যে আমরা আওয়ামী লীগ, আরে ভাই আওয়ামী লীগ ওনারা তো সাক্ষী, আওয়ামী লীগ দ্বারা কি কম নির্যাতিত হয়েছে নাকি আমরা? দেখা যায় আওয়ামী লীগের পক্ষে বলার তো কোনো কারণ নাই, যে আওয়ামী লীগকে জাস্টিফাই করারও কোনো কারণ নাই। আওয়ামী লীগের বিচারের আওতায় জাতীয় পার্টি নিষিদ্ধ চান না, আমার শোনেন কথাটা হলো যে সব আমরা পরিষ্কার যেটা বলছি যে সব কিছু জায়গায় একটা আইনের মধ্যে দিয়ে যেতে হবে, তা না হলে স্বাভাবিকভাবে আপনি ওই সময় লাস্টে যাইসা যে আপনার জামাতকে নিষিদ্ধ করছে সেটা কি জাস্টিফাইড হয়েছে? তাই না? আমরা তো যেটা আপনারা করেন, কিন্তু করতে যে এটা তো আওয়ামী লীগও তো সব দল নিষিদ্ধ করে দিছিল, বাকশাল গঠন করছিল না সেটা, তাও তো সেটা আবার পার্লামেন্টে যায় করছিল, কিন্তু সেটাও তো টিকে নাই। অর্থাৎ যেটাই আপনি টিকাইতে চান সেটা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই সেটাকে আপনাকে করতে হবে। যে কালপিট আছে অবশ্যই তার বিচার চাই। আজকে দলগতভাবে আওয়ামী লীগ কালপিট, ঠিক আছে, তার দলেরও বিচার হওয়া উচিত। সব কিছু মিলেই সেটা হয়তো, তার মানে এই না যে সেই সময় আওয়ামী লীগের সাথে যারা মানে সহযোগী ছিল তাদের বিচার আমরা চাই না, বা তাদেরকে পুনর্বাসন আমরা করতে চাই। যে পুনর্বাসনের যদি কথাই আসে, আমরা তো দেখছি যে আজকে যে ডাকসু নিয়ে বলতেছেন, সেই সময় ছাত্রলীগ সে যে কারা রাজনীতি করছে, আজকে আবার পরবর্তী পদে আবার আইসা তারা শিবির হয়ে গেছে, তাই না? তো এটা কি? এটাও তো জাস্টিফাইড হয় না, এটাও তো কোনো নীতি নৈতিকতার মধ্যেও পড়ে না। তার মানে কি যে আপনি সুযোগের জন্য সেটাকে ব্যবহার করলেন, আবার যখন সুযোগ চলে গেল আপনি সেটাকে পাল্টাই দিলেন। আজকে ডাকসু যতই কথা বলেন, এই নির্বাচনটা হয়েছে কি শেষখানে তো গত 17টা বছর অন্য কোনো দল যেতে পারছে? ছাত্র দল সেখানে যেতে পারছে? কেউ তো যেতে পারে নাই। ইভেন 5ই আগস্টের পরেও ছাত্র দল যেতে পারে নাই, হলগুলোতে পর্যন্ত যেতে দেওয়া হয় নাই। তো এইখানে ছাত্র ভর্তি হয়েছে কারা ইউনিভার্সিটিতে? এই সমস্ত ইউনিভার্সিটিতে ছাত্রদল বা বিএনপির কোনো নেতার গন্ধ পাইলে সেই ছেলেকে পর্যন্ত অ্যাডমিশনই তো পায় নাই। অ্যাডমিশনই তো তার মানে কি না তার মানে ছাত্র দলে কোনো মেরিট নাই, সব মেরিটের শিবিরে, তাই না? না আপনি কথা বলার মাঝখানে বললে তো অসুবিধা। আজকে সেখানে মানে ছাত্র দলের কোনো মেরিট বলতে কিছু নাই, সব মেরিট হয়ে গেছে এখানে, সব শিবির। এটা বলাটা তো কোনো আইনে বা আইন সিদ্ধ হবে না, তাই না? তো এই জন্যই বললাম যে সব কিছুর তারপরেও কি সেখানে এই জন্যই বলি যে ওইটা কোনো দলগত নির্বাচন না, সেটা যারা ছিল তাদের মধ্যে নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচন এটা দিয়ে জাতীয় নির্বাচনের কোনো বিষয় সম্পর্ক নেই।